একজন মা তার ছোট্ট সন্তান, একজনের বয়স 3, 5, 7, শেষের 2টা মেয়ে আর একটা 7 বছরের ছেলে। বাড়িতে রাগারাগি হইতেই পারে, রাগারাগি এগুলা পারিবারিক একটা অংশ, কিন্তু মহিলাটা রাগারাগিটা সহ্য করতে পারে নাই। 3টা সন্তানকে সুন্দরভাবে সাজাইছে, কপালে টিপ দিছে, 3টা সন্তানরে সুন্দর পোশাক পরিধান করাইছে। শ্বশুর জিগায় কই যাও, শাশুড়ি জিগায় কই যাও, কই টিকা দিতে যাই। কত সুন্দর, সবার হৃদয়ে আনন্দ। একটা ব্রিজ আছে আমাদের গ্রামে, ব্রিজটা এখন উদ্বোধন হয়েছে কিন্তু গাড়ি তেমন চলাচল করে না। সেই ব্রিজটার উপরে গিয়ে মা তার এই শিশুদিন সন্তানকে নিয়ে আত্মহত্যা করেছে। আহারে, মার লাশটা এখনো পায় নাই। যেই 2টা শিশু সন্তান, ওদের পরনে প্যাম্পাস ছিল, যার কারণে সন্তান 2টা ভেসে উঠছে। একজন নদীতে গোসল করতে নামছে, দেখে সন্তান 2টা ভেসে উঠছে, যায়া সেই 2টা সন্তানরে বাঁচাইছে। প্রথম দিন ফায়ার সার্ভিসের লোকজন খুঁজছে, কেউ পায় না। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে যোগদাহের মাঠ ফুরকানিয়া কওমি মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও ইতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 29তম আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন এবং ওয়াজ ও দোয়ার মাহফিলে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করলেন। এ কারণে রব্বে কারীমের দরবারে মুসলমানের আওয়াজে, সিংহের গর্জনে আমরা শুকরিয়া দান করি, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ এই বাদ মাগরিবটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। গত বছর এই সময়ে, এই নভেম্বর মাসে আমার আপনার এই গ্রামের ভিতরে অনেকের আত্মীয় স্বজন এই সময় দুনিয়াতে ছিল, কিন্তু আজকে তারা কবরস্থানে শুয়ে আছে, এমন আছে না নাই? শত শত মানুষ আসে না বাবা? গত রমজানে একত্রে তারাবিতে ছিলেন, সেহরিতে ছিলেন, ঈদুল ফিতরের জামাতে ছিলেন, কিন্তু এই বছর বহুত মানুষ কবরে শুয়ে আছে আমাদের এলাকার গ্রামের মধ্য থেকে, আসে না নাই? এই দুনিয়ায় সব কিছুর গ্যারান্টি আছে, কিন্তু নিঃশ্বাসের কোনো গ্যারান্টি নাই। এমন কোন মানুষ কি আমরা আছি যে বলতে পারবো, হুজুর আজকে এশারের নামাজ আমি মিয়া ফিল মিয়া 100তে 100 গ্যারান্টি দিয়ে এশারের নামাজ আমি পড়বই পড়বো, এরকম কোন মায়ের সন্তান এই দুনিয়াতে আছে? নাই। কে কখন দুনিয়া থেকে চলে যায় আমরা কেউ জানি না। তো এই এক টুকরো, এই শত জাহান্নামী কাজের ভিতরে এক টুকরো জান্নাতের বাগান হয়ে গেছে আজকের আপনাদের এই যোগদাহের মাঠ। সবাই জোরে বলেন আল্লাহু আকবার। তাই ইনশাআল্লাহ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান হবে, আমলি মুযাকারা হবে। আপনাদেরকে নিয়ে যদি আমি কিছুক্ষণ কথা বলি আসা পর্যন্ত, ইনশাআল্লাহ আমার কথার সাথে একটু বুঝে বুঝে উত্তর দিয়ে আমরা সামনে আগাবো। কোরআন হাদিস আপনাদেরকে আমি সব শোনাবো, সুর শোনাবো, ওয়াজ শোনাবো, গজল শোনাবো, আযান শোনাবো, সবই পাবেন ইনশাআল্লাহ। শুধু আমার সাথে একটু থাকবেন আর একটু কথার জবাব দিবেন ইনশাআল্লাহ। এই যে আমরা যে জিকির করলাম, আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে বাবা? কেমন লাভ ইমানদার মুমিন মুসলমান? আমার আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ ডাক দিয়া বলেন, ইমানদারের দল, তোমরা আল্লাহর জিকির করো, বেশি বেশি আল্লাহর জিকির করো। এইখানে আমরা যারা আছি, অনেক মানুষ আছি রে বাবা, সারা দিন চলে যায়, মাওলার জিকির আমার আপনার জবান দা উচ্চারণ হয় না।
অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই দুনিয়াতে এখন দেখবেন মানুষের শুধু আত্মহত্যার টেনশন। আমাদের কিছুদিন আগে আমাদের শরীয়তপুরে একজন মা বাড়িতে রাগারাগি হয়েছে স্বামীর সাথে, সারা বাংলাদেশ ঘটনাটা তুলপার হয়ে গেছে। একজন মা তার ছোট্ট সন্তান, একজনের বয়স 3, 5, 7, শেষের 2টা মেয়ে আর একটা 7 বছরের ছেলে। বাড়িতে রাগারাগি হইতেই পারে, রাগারাগি এগুলা পারিবারিক একটা অংশ, কিন্তু মহিলাটা রাগারাগিটা সহ্য করতে পারে নাই। 3টা সন্তানকে সুন্দরভাবে সাজাইছে, কপালে টিপ দিছে, 3টা সন্তানরে সুন্দর পোশাক পরিধান করাইছে। শ্বশুর জিগায় কই যাও, শাশুড়ি জিগায় কই যাও, কই টিকা দিতে যাই। কত সুন্দর, সবার হৃদয়ে আনন্দ। একটা ব্রিজ আছে আমাদের গ্রামে, ব্রিজটা এখন উদ্বোধন হয়েছে কিন্তু গাড়ি তেমন চলাচল করে না। সেই ব্রিজটার উপরে গিয়ে মা তার এই শিশু 3 সন্তানকে নিয়ে আত্মহত্যা করেছে। আহারে, মার লাশটা এখনো পায় নাই। যেই 2টা শিশু সন্তান, ওদের পরনে প্যাম্পাস ছিল, যার কারণে সন্তান 2টা ভেসে উঠছে। একজন নদীতে গোসল করতে নামছে, দেখে সন্তান 2টা ভেসে উঠছে, যায়া সেই 2টা সন্তান রে বাঁচাইছে। প্রথম দিন ফায়ার সার্ভিসের লোকজন খুঁজতে কেউ রে পায় না। পরের দিন ওই 7 বছরের ছেলেরে পাইছে মরা। মার লাশটা এখনো পায় নাই। মা কিন্তু দুনিয়াতে নাই, ছেলেও দুনিয়াতে নাই, কিন্তু ওই যে শিশু সন্তান 2টা এখনো দুধের সন্তান, ওই শিশু সন্তান 2টা মারা যায় না। আল্লাহর রহমতে শিশু সন্তান 2টা দুনিয়াতে জীবিত আছে। কিন্তু একটা কথা বলেন, এই জীবিত থাকাটা ওই সন্তানদের জন্য আরো কাল হয়ে দাঁড়াইছে। সারাদিন দুধ খুঁজে মা নাই, শিশু সন্তান মনের ভাব প্রকাশেরও কোনো সম্ভাবনা নাই। কিন্তু হে দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান, এই যে আমরা যারা ডিপ্রেশনে ভুগি, চিন্তায় ভুগি, খোদার কসম কইরা বলি, একটু মসজিদের কিনারায় যায় একটু জিকির করবে, চক্ষুটা বন্ধ করে দিয়ে চোখের পানি ফেলায়া দিয়া একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, দেখবেন একজন মালিক আমার আপনার অন্তরকে শান্ত করে দিবেন। তিনি কে? তিনি হলেন আল্লাহ। এই কারণে যে আমরা জিকির করলাম মুসলমান, আমাদের লাভ হইল না ক্ষতি হইল? আরেকবার আওয়াজ দিয়া বলে, আরে আমার নবী কি বলছেন? এই যে দেখেন আজকে এখানে ওয়াজ হইতাছে, এখনো চতুর্পাশে কিন্তু লোকজন আছে না নাই? প্রচুর লোকজন। আমার নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান, একমাত্র আল্লাহ তারই দ্বীনের বুঝ দান করেন। সুবহানাল্লাহ। আজকে আল্লাহর অসংখ্য অগণিত বান্দাদের মধ্য থেকে আপনাকে আর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে এনেছেন, এটাই বোঝা যায় ওই মালিক, ওই মাওলা আমারে আপনারে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই কারণেই তো আমার নবী অপর হাদিসে বলছেন, ইযা আযনাবাল আবদু নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাওদা। ও আমার মাইকের আওয়াজ যত দূর যায়, ও আমার কলিজার টুকরা যুবক ভাই, আমার ওয়াজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওয়াজ। সচরাচর অন্য অন্য বক্তাকে ওয়াজ এইটা পাইবা না। আজকে যেই সময়টাতে আমরা এখানে ওয়াজ করতেছি ফিলিস্তিনের জমিনে, এই সময়টাতে
ইহুদিরা আবার তোমার মুসলমান ভাই বোনদেরকে হত্যা করতেছে রে যুবক ভাই আমরা নেতা চিনি নেত্রী চিনি সব চিনি এই যে সামনে নির্বাচন আসতেছে যুবকদের কি স্লোগান দেখবেন হাই রে কিন্তু আমার নবীরে যখন গালি দেওয়া হয় আমার কোরআনকে নিয়ে যখন কটাক্ষ করা হয় বাংলার যুবকদের মুখ থেকে আওয়াজ বের হয় না নারায়ে তাকবীরের আওয়াজ বের হয় না এ কারণে আমি আমার মাইকের আওয়াজ যত দূর যায় আমি আমার যুবকদেরকে বলবো বৃদ্ধ বাবাজিদেরকে বলবো আগামী কাল আর এইখানে তোমাদেরকে আমি ডাকতে আসবো না রে বাবা আগামী কাল আবার ডাকার জন্য চলে যাব চরভাটি লক্ষ্মীপুর ফরিদপুর সদর রাত 10টা বাজে বয়ান এই কারণে আপনাদেরকে আমি ডাকতেছি আয় আয় যুবক ভাই আয়